হ্যালো বেবি সোনা, কেমন আছো তুমি? আজ 9 মাস বাপের বাড়ি ফেলাই তুই গেছো, আজকে হঠাৎ ফোন দিছো কেন? কি করে বুঝাবো তোমাকে কতটা মিস করি? মিস করো না বাল, শীতের সিজন আইছে তো তাই সাজো আবাল। আরে ভাবি, মন খারাপ কেন? কি হয়েছে? আপনার ভাই রাতে আমার পেটিকোট ছিঁড়ে ফেলাইছে। বলেন কি? তাই নাকি? তা কিভাবে ছিল? রাতে আপনার ভাই খাট থেকে পড়ে গেছিল। বুঝলাম না, খাট থেকে পরে কেমনে পেটিকোট ছিল? অন্ধকারে লুঙ্গি থুয়ে পেটিকোট পরছিল। হ্যালো টিকটক কোম্পানি, আমার আইডিটা ফ্রিজ হয়ে রয়েছে, কি করে ঠিক করব? একটু বাংলায় বললে ভালো হয়। আপনার আইডিটা ফ্রিজ থেকে বের করে ওভেনের ভিতর ঢুকিয়ে দেন। এই তুই লজ্জা করে না? হাঁটুর বয়সে একটা ছেলের সাথে প্রেম করিস? তোর যা মনে চাই তুই তাই কর, বিয়ে আমি মামুনরেই করব। আরে গাধা, ও তোর থেকে 5 বছরের ছোট। আরে তাতে কি হয়েছে, আমি 5 বছর পরে বিয়ে করব। ও আমার যেমন তেমন ভাবে আমার মনের মতন। এই তোমার ঠোঁটটা লাল লাল লাগতেছে কেন? তুমি কি লিপস্টিক লাগাইছো নাকি? আরে না, তুমি তো জানো শীতে আমার ঠোঁট ফাটে, তাই ভাবি একটু লিপ জেল লাগাই দিছে। ভাবির কাছে তো লিপ জেল নাই, ভাবি তো একটু আগে আমার কাছ থেকে লিপ জেল লাগাই গেছে। ও আমার রসের বাবি, এই ফোনটা তোলো তো। আমি রিসিভ করছি, কথা বলো। হ্যালো হ্যালো জান, কি করো? কে? আমি টুম্পা, সোনা পাখি। কন্টুব্বা। বুঝতে পারছি দরজাল বউটা তোমার পাশেই আছে। এত রাতে ভাবি ফোন দিছে? হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। শোনো, আমি মরে গেলে আমার কবর শুকানোর আগ পর্যন্ত তুমি বিয়ে করবে না। তুমি একদম টেনশন করো না, তুমি মারা গেলে তার পরের দিনই আমি তোমার কবর পাকা করে বান্ধাই দেবো। এখন আমি মরেও শান্তি পাবো, তুমি আমাকে এত ভালোবাসো। আরে না, কবর শুকানো পর্যন্ত অপেক্ষা করবে কিডা? এই তোমার হাতে কি হইছে? হাত কাটটা তোমার নাম লেখছি। নাম লিখছো, ভালো কথা, তা বাইন্দা রাখছো কেন? নামের বানান ভুল করছি। নামের বানান ভুল করছো? কি নাম লিখছো? রুম্পার জায়গায় রুম্পা লেখছি। ওই হাত আমি কাটটা টুকরো টুকরো করে ফেলাবো। এই শুনছো, পায়েস খাইতে ইচ্ছা করতেছে, একটু পায়েস খাওয়াবা? অবশ্যই খাবো, চিনি শেষ হয়ে গেছে, চিনি নিয়ে আসো। এগুলো কি বলো তুমি? সকালে না 2 কেজি চিনি আনলাম, শেষ হলো কি করে? তুমিই তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে, চিনি ধুলে কতটুক থাকে। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। আচ্ছা বলো তো, একটা ছেলে আর একটা মেয়ের ভিতরে বড় ব্যবধান কোথায়? আরে বোকা, একটা মেয়ে 9 মাসে একবার মা হতে পারে। একদম ঠিক বলছো, এই কারণেই তোমাকে নিয়ে আমি গর্ববোধ করি। আর একটা ছেলে চাইলে 9 মাসে 270 বার বাপ হইতে পারে। আজকে তোমারে জাহান্নামের দরজা দেখায় ছাড়বো। আমি আবার কি করলাম যে আমার জাহান্নামের দরজা দেখাবা? কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি? কাল রাতে তো আমি তোমার সাথে ছিলাম, ভাবির কাছে কখন গেলাম? রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল, তাই না?